মুফতি আব্দুল রহিম সাহেব দামাত বরকাতুল মালিয়া তাকে আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সম্মানিত কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীবৃন্দ, ইতিপূর্বে সম্মানিত আমাদের অত্র মাদ্রাসার আতাসাদা ইকরামগণ তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা জানি তোমরা অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনেছো। আমি আশাবাদী তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনবা, কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। তোমরা কি বুঝতে পারছো? শেষ ভালো যার সব ভালো তার। অতএব আর কিছুক্ষণ সময় আছে, আমি বেশিক্ষণ আলোচনা করব না, কারণ আলোচনা করার মতো যোগ্যতা ও দক্ষতা আমার নাই। এখানে অনেক বিজ্ঞ উলামা ইকরাম, বিজ্ঞ মানুষজন, সুধী মণ্ডলী বসে আছেন। আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই দ্বীনি এবং শিক্ষার প্রেক্ষাপট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের মাঝে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এসে পৌঁছেছে এবং এই আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত দিন প্রচার করার মতো একজন ব্যক্তিও, আল্লাহ বলার মতো একজন ব্যক্তিও থাকবেন, ইমানদার একজন ব্যক্তি থাকবেন, ততদিন পর্যন্ত এই ইলমে দ্বীন, ইলমে নবুয়তের চর্চা হতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত আসাদাজা ইকরাম, মেহমানগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ইয়ারফা'ুল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ইয়ারফা'ুল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলমের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ঐতিহাসিক তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের ভিতরে তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি এই আয়াতের ভারমর্য অনুযায়ী যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, যে ব্যক্তি ঈমানদার, যার ভিতরে ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমের দরজাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে আসেন, ঈমান কি জিনিস? তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তোমরা পড়েছো মুখে স্বীকার করা, অন্তরে করা, আর 3 নম্বরে কি? মাশাআল্লাহ। তাহলে ঈমানের তিনটা হচ্ছে মূল স্তম্ভ, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এবার আসো, কিসের উপরে ঈমান আনতে হবে? আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। সর্বপ্রথম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে
এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। সমস্ত কিছু, সবকিছু তোমার জীবনে যা কিছু ঘটে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ভালো কিছু সেটা আল্লাহর পক্ষ থেকে, খারাপ কিছু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভালো মন্দ তাকদীরে বিশ্বাস করা। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করে, রাসূলের প্রতি ঈমান আনায়ন করলো না, তাহলে কি সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে কিনা? আমি কিছুদিন আগেও পঞ্চম শ্রেণীর তালিমুল ইসলাম চতুর্থ খণ্ডের ভিতরে এই প্রশ্ন উত্তরটা ছাত্রদেরকে পড়িয়েছিলাম। যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে না, এবং কেউ রাসূলের প্রতি ঈমান আনে, তার কিতাবের প্রতি ঈমান আনে না, এবং কেউ রাসূলের প্রতি ঈমান আনলো, ফেরেশতাদের প্রতি ঈমান আনলো না, এবং কেউ ফেরেশতাদের প্রতি ঈমান আনলো, ভালো মন্দ যে তাকদীরের উপর এটা বিশ্বাস করলো না, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার কখনোই হতে পারবে না। তোমাকে কামেল পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? একেবারে সবকিছু আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, সবকিছুর প্রতি ঈমান আনতে হবে। এরপরে প্রশ্ন করছিল যে কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তাহলে অবশ্যই আমাদের কিতাব কোরআন, কোরআনের প্রতি ঈমান আনলেই তো যথেষ্ট। তাহলে পূর্ববর্তী যে সমস্ত নবীদের উপরে কিতাব দেওয়া হয়েছিল এবং কিছু কিছু নবীদের প্রতি ওজিফা দেওয়া হয়েছিল, তাহলে এগুলোর প্রতি ঈমান না আনলে কি তার ঈমান থাকবে? বলে না, একেবারে আদম আলাইহিস সালাম শুরু করে একেবারে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই সমস্ত নবীদের উপরে আসমানি কিতাব এবং ওজিফা বিভিন্ন কিতাবাদি নাজিল হয়েছিল নবী রাসূলদের উপরে, সমস্ত নবী রাসূলের সমস্ত কিতাবের প্রতি তোমার ঈমান আনতে হবে। তাহলে অবশ্যই তুমি একজন পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবা। আজকে একটা কথা মনে রাখবা, আমাদের ভিতরে যেই সমস্ত গাফিলত গুলো চলতেছে, আমরা একটার উপরে ঈমান আনতে পারি বা এক জিনিসের উপরে আমল করতে পারি এবং আরেক জিনিসের উপরে আমল করতে পারি না। নামাজের প্রতি আমাদের গুরুত্ব অপরিসীম, নামাজের প্রতি আমার গুরুত্ব অপরিসীম। তাহলে একটা জিনিস চিন্তা করো, নামাজ পড়া সকলের জন্য ফরজে আইন এবং পর্দা করা সমস্ত মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য ফরজে আইনের এক বিধান। যাকাত দেওয়া ফরজ, রমজান মাসে রোজা করাও ফরজ, এবং যখন সামর্থ্যবান অনুযায়ী যদি কারো হজ করার সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ করাও ফরজ। আমরা নামাজের প্রতি যদি গুরুত্ববান হতে পারি, কিন্তু আমি আমার স্ত্রীদেরকে, আমি আমার বোনদেরকে, আমি আমার মেয়েদেরকে পর্দার বিধানের প্রতি তেমন একটা গুরুত্ব দেই না। সারা বিশ্বের ভিতরে এই ফরজ এক বিধানের ভিতরে সব থেকে অবহেলিত এই বিধানটা মানুষের কাছে এই পর্দার বিধান। দেখবে একজন মহিলা বা তোমার মা হোক, বোন হোক, সে পর্দা করে না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন ভাবে দুনিয়ার ভিতরে সে চলাফেরা করতেছে, মনে হইতেছে তার উপরে নামাজ পড়াই ফরজ, কিন্তু পর্দা করা যে ফরজ এই বিষয়টা সে কিছু মনে করে না। যে সমস্ত আমার অভিভাবক, মহিলা অভিভাবকরা রয়েছেন, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, যেমনি ভাবে আপনি নামাজকে গুরুত্ব সহকারে আজান দেওয়ার আগে উঁচু করে নামাজের জন্য তৈরি হয়ে যান, যে গুরুত্ব সহকারে আপনি নামাজ আদায় করেন, আপনাদের প্রতি
থাকবে পর্দার বিধানের প্রতি আপনারা একটু যত্নশীল হন। আজকে বড় কষ্ট লাগে যে পর্দা যে একটা ফরজে আইনের একটা বিষয়, আমরা কেউ কিছু মনেই করি না। আমাদের ভিতরে অতটুকু তামান্না নাই, আমাদের ভিতরে অতটুকু একটা ভারসাম্যতা নাই যে পর্দার বিধানটা এটা যে একটা ফরজ বিধান, এটা আমাদের কারো তেমন একটা গুরুত্ব নেই। আজকে এখানে যে বলেছিলেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি এই দ্বীনি ইলম তোমাকে অনুসরণ করতে হয়, তোমার ইলমের দরজাতকে বৃদ্ধি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, তোমাকে ঈমান আনতে হবে। ঈমানের কি জিনিস, কয় জিনিসের নাম সেটাও বললাম, কিসের উপরে ঈমান আনতে হবে সেটাও বললাম। অতএব আজকে নসিহত বা উপদেশমূলক কথা বলার মতো বয়স বা যোগ্যতা আমার ভিতরে নাই। তারপরও যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, আপনাদের প্রতি একটা উদারত আহ্বান, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে আমাদের মাওলানা রাশিদুল ইসলাম সাহেব তিনি বলেছিলেন যে আমরা সবাই চাই আমার ছেলে একজন হক্কানি আলেম হোক, আমার ছেলে একজন হাফেজ হোক, আমার ছেলে জমানার বিখ্যাত আশরাফ আলী থানভী হোক, আমার ছেলে রশিদ আহমদ গাঙ্গুহি হোক, বাইজিদ বুস্তামি হোক, আমরা সবাই চাই। যদি আপনার ছেলেকে রশিদ আহমদ গাঙ্গুহি বানাতে চান, আশরাফ আলী থানভী বানাতে চান, হাজী ইমদাদুল মুহাজ্জিরে মক্কি বানাতে চান, তাহলে তাদের জীবনী পড়েন, তাদের মা বাবাদের জীবনী পড়েন। যদি আপনি এর ভিতর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন, আপনি আপনার সন্তানকে কিভাবে পরিচালনা করবেন, আপনি আপনার সন্তানকে কোন পথে হাঁটাবেন, এটা যেই সমস্ত ছেলেরা জমানার বিখ্যাত আলেম হয়েছে তাদের পিতামাতার কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে প্রশ্ন করা হলো, আপনার ছেলে জগৎ বিখ্যাত একজন আলেম, একজন মশহুর প্রসিদ্ধ ফকহি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাফসীর কারক ছিলেন, কিভাবে সম্ভব? বলে আমার ছেলে যখন গর্বে আমার আসে নাই, ওই থেকে শুরু করে আমি আজ পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজকে মিস করি নাই, এবং প্রতি তাহাজ্জুদ প্রতিদিন নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করা থেকে বিরত থাকি নাই। যদি আপনার সন্তানকে সেই বাইজিদ বুস্তামির মতোই বানাতে চান, তাহলে আপনার প্রতি আমার উপদেশ থাকবে, আপনিও গভীর রজনীতে ওঠেন, উযু করেন, তাহাজ্জুদের মুসল্লায় বসেন, নামাজ পড়েন, মহান রবের দরবারে দুইখানা হাত তুলেন, দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করুণ সুরে ডাক দিয়ে বলেন, মালিক তুমি আমার সন্তানকে জমানার বিশ্ববিখ্যাত আলেম আশরাফ আলী থানভীর মতো বানিয়ে দাও, রশিদ আহমদ গাঙ্গুহির মতো বানিয়ে দাও, হাজী ইমদাদুল মুহাজ্জিরের মক্কির মতো বানিয়ে দাও, সৈয়দ ফজলুল করিমের মতো একজন আলেম বানিয়ে দাও। চাইতে হবে তোমাকে। এই জন্য তাদের জীবনী পড়তে হবে, তাদের মা বাবার জীবনী পড়তে হবে। একদিনই রশিদ আহমদ গাঙ্গুহি হয়ে যায় নাই, একদিনই বাইজিদ বুস্তামি হয়ে যায় নাই, একদিনই আশরাফ আলী থানভী হয়ে যায় নাই। তাদের চেষ্টা মেহনত এত পরিমাণের ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েই তাদেরকে ইলমে নববীর দারাজাতকে বুলন্দ করে দিয়েছেন। তুমি সন্তানকে মানুষ করতে পারবে না, সন্তানকে মাদ্রাসায় পড়াবা, কিন্তু নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বা না, দ্বীন কি জিনিস, ইসলাম কি জিনিস এইটা তুমি মানবা না, তাহলে আমি মনে করি তোমার সন্তানের মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না। তোমার সন্তান আলেম হবে, কেমন আলেম হবে? মানুষের বাড়ি যাইবে, মানুষের মিলাদের আশায় থাকবে, মিলাদ করবে, কিছু হাদিয়া নেবে, ঘুমাইবে, বাস।
এমন আলেম হওয়ার তো প্রয়োজন। এই রকমের মিলাদ পড়ানো হাজারো আলেম আছে, কিন্তু আমাদের মাঝে একজন রশিদ আহমদ গঙ্গুহির বড় অভাব, আমাদের মাঝে আশরাফ আলী থানভীর বড় অভাব, হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির মতো একজন ভালো আলেমের অভাব, কাসেম নানুতুবির মতো একজন আলেমের অভাব, সৈয়দ ফজলুল করিমের মতো একজন ভালো আলেমের বড় অভাব। এই জন্য শিশুকাল থেকেই আপনার এই চিন্তাধারা নিতে হবে, আমি আমার সন্তানকে জমানার একজন বিখ্যাত আলেম হিসেবে আমি দেখতে চাই। এর পিছনে তার পূর্ণতা করা যাবে না। আপনার সন্তানকে কখনোই ছোট মানুষের ভিতরে পরিবেশ করাবেন না, হীনমন্যতার ভিতরে ভুগবেন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে চাও, তুমি যদি তোমার কোমর পরিমাণ পানির ভিতরে নামো, তাহলে তার উদাহরণ দিছে, তুমি যদি ইলম অর্জন করার জন্য কোমর পরিমাণ পানিতে নামো, তাহলে তোমাকে ইলম সামান্য 1 ফোঁটা পানি বুঝাই দিবে। তুমি ইলম গ্রহণ করতেছো, ইলম অর্জন করতেছো, তুমি যদি কোমর পর্যন্ত পানিতে নামো, তাহলে সামান্য পরিমাণ 1 ফোঁটা পানি পরিমাণ ইলম তোমাকে দান করবে। এই ইলম, এই ইলমে নববী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা অবধারিত ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন 41 দিন হিরা পর্বতের ভিতরে না খেয়ে কষ্ট করে মুজাহাদা করে তারপরে এই ইলমে নববী তিনি পেয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনা বিকারি, আমি পড়তে পারি না। এইভাবে 3 বার বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে আমাকে লাগাইয়া একটা চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্যথা অনুভব করলাম। আমার মনে হইতেছিল ওই সময় সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে জ্বর উঠে গিয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে পড়তেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল অনেক কষ্ট করছে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। অনেক কষ্ট মুজাহাদার পরে তিনি এই দ্বীন ইসলাম আমার পর্যন্ত চলে আসছে। কষ্ট ছাড়া আপনি কখনোই দ্বীন ইসলাম অর্জন করতে পারবেন না। আমাদের ভিতরে সন্তানদের যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, আপনাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত কওল আছে, মান আল্লামানি হরফান, মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া। যে ব্যক্তি আমাকে একটা হরফ শিক্ষা দিল, আমি তার গোলাম, সে আমার মনিব। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, আমাদের দুনিয়ার কোনো মানুষের কথা না। বলে মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া, যে ব্যক্তি আমাকে একটা হরফ শিক্ষা দিল, সে আমার মনিব, আমি তার গোলাম। যদি সে চায় আমার গায়ের চামড়া দিয়ে তার পায়ের জুতা বানাবে, যদি সে চায় তাহলে অবশ্যই আমি আমার গায়ের চামড়া তুলে এই আলী রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? এর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এক ইলমের শহর। ওই ইলমের শহরের মেইন দরজা দিয়ে প্রবেশ করার যে দরজাটা, ওই দরজা হচ্ছে হযরত আলী। তিনি একজন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর। ওই শহরে প্রবেশ করার জন্য দরজা হচ্ছে হযরত আলী। তার মতো একজন বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশিরা, যারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছেন, তিনি বলতেছেন, মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া, যে ব্যক্তি আমার একটা হরফ শিক্ষা দিল, সে আমার মনিব, আমি তার গোলাম। এই জন্য যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, সাবধান, আপনার এমন কোন ভাষা নিয়ে উস্তাদের সঙ্গে কথা বলবেন না যে আপনার ভাষায় উস্তাদরা আপনি কষ্ট পায়। আপনি এমন কোন কাজ করবেন না যেই কাজ থেকে উস্তাদ তার মনে কষ্ট পায়। হতে পারে এমনও যে আপনার এক কটু কথার কারণে আপনার
জীবনটা বরবাদ হয়ে যায়। আপনার এক কটু কথার কারণে আপনার সন্তানের এই ইলমে নবুয়্যির যে দরকার ইলম আছে, এই ইলমের অর্জন থেকে তার দপ্তর থেকে নামটা কাটা দিতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব যেই বিষয়ের উপরে আমাদেরকে আলোচনা হচ্ছে এখানে শুরু থেকে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।